রোজা যেহেতু চলেই আসতেছে আর রোজার ভেতর এমন পছন্দের খাবার তো আর খাওয়া যাবে না, ইচ্ছা করলেও খাওয়া যাবে না, তাই সেটা রোজার আগেই খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা কোটা হাতে করে হুমায়রা আর আমি চলে আসছি কাঁঠালের মুচি পাড়ার জন্য। আর আমরা আজকে কাঁঠালের মুচি ভর্তা করব। যেহেতু রমজান মাস আসতেছে, দিনের বেলা এগুলো খাওয়া যাবে না, ইচ্ছা করলেও মনে চাইলেও খাইতে পারবো না, তার জন্য রোজার আগের দিন কাঁঠালের মুচি ভর্তা করার জন্য চলে আসছি কাঁঠালের মুচি পাড়ার জন্য। আর গাছ থেকে এই তো কাঁঠালের মুচি আমি পাড়তেছিলাম আর হুমায়রা হচ্ছে একটা একটা করে নিয়ে নিচ্ছিল। আর এই কাঁঠালের মুচিগুলো পাড়তে আবার একটু মায়াও লাগতেছিল, যেহেতু কাঁঠাল আসবে এটার জন্য আবার মায়া লাগতেছিল। কিন্তু মায়া করলে তো আর হবে না, খেতে যখন মন চাচ্ছে তখন তো খেতেই হবে। যাই হোক, কাঁঠালের মুচি কয়েকটা পেরে নিয়ে আসছি, বেশি পারি নাই, কয়েকটাই পারছি। আর এটার সঙ্গে হচ্ছে কদবেল মাখাবো, মানে কাঁঠালের মুচির সঙ্গে কদবেল মাখাবো। তেঁতুল দিলে বেশি মজা হয়, একটু টক টক হয়, কিন্তু যেহেতু বাসায় তেঁতুল ছিল না এজন্য কদবেল দিয়ে মাখাবো। আর এদিকে এই তো কাঁঠালের মুচিগুলো সব ভালো করে ধুয়ে আমার ভাবি হচ্ছে পাটায় সেঁচে নিচ্ছিল। আর এদিকে আমি এই তো চলে আসছি কয়েকটা লেবুর পাতা নেওয়ার জন্য, কারণ ভর্তার মধ্যে লেবুর পাতা দিব। আর লেবুর পাতা দিলে আলাদা একটা সেন্ট আসে লেবুর, আর এই লেবুর সেন্টার কারণে খেতে আরও বেশি মজা হয়। আর এই তো আমি তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, এদিকে আলভি আবার দেখছে, সেও আবার নিবে, সে নিয়ে তার মামিকে দিবে, তাই তার হাতে তুলে দিলাম আর ও নিয়ে ওর মামিকে দিয়ে দিল। আর এদিকে এই তো আমার ভাবি কাঁঠালের মুচিগুলো বেটে নিচ্ছিল। আর এদিকে লাগবে ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতাগুলো বাসায় ছিল না, এজন্য আম্মুর লাগানো এই ধনিয়া পাতা থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিলাম। দেশি ধনিয়া পাতায় অনেক বেশি মজা হয় খেতে, কিন্তু যেহেতু বাসায় নাই তখন আর কি করার, তাই এটা দিয়েই কাজ চালাতে হবে। আর যাই হোক, এই তো এখন ধনিয়া পাতাটাও বাটা হয়ে গেছে আর কাঁচামরিচটাও বেটে নিছে। আর এখন হচ্ছে কদবেলটা ভেঙে তারপর কদবেলটা মাখাবে। আর এই কদবেলটা ছিল আধা পাকা আর আধা কাঁচা। এই কদবেলটা কিন্তু মাখালে আরো বেশি মজা হবে, যেহেতু পুরোপুরি পাকা না, হালকা কাঁচাও আছে। তো এই তো সবকিছু বাটাবাটি শেষ। আর এখন হচ্ছে কিছুটা বিট লবণ আর এমনি লবণ সবকিছু দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে, এটা যে এত মজা হয়েছিল খেতে, আমার তো খুব মজা লাগছিল। আর প্রচুর ঝাল হয়েছিল, এত পরিমাণে ঝাল হয়েছিল, আমাদেরই খেতে যে প্রচুর ঝাল লাগছে। আর ঝালের কারণে সব থেকে বেশি মজা লাগছিল এই ভর্তাটা। বরাবরই আমার কাছে ঝাল খাবার অনেক বেশি ভালো লাগে, আমি ঝাল খাবার অনেক পছন্দ করি, মিষ্টি জাতীয় খাবার আমার তেমন পছন্দ না। ভর্তাটা ঝাল হলেও এতটাই মজা হয়েছিল যে আলভি হুমায়রা দুজনেই এত মজা করে খাচ্ছিল। ঝালে দুজনেই সুসাচ্ছে, খেতে পারতেছে না কিন্তু তারপরেও খাচ্ছে। আর ভয়েস দিতে আসে সত্যি আমার জিভে জল চলে আসলো। আর আপনাদেরও যদি জিভে জল চলে আসে তাহলে প্লিজ এভাবে বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।